আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটা নিয়মিত ব্লগে চলে এলাম। তো ব্লগটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যার পরে। আমি একটু রেডি হয়েছি, একটা নোজ পিন পরছি দেখেন অনেকদিন পরে। বাট এটা হচ্ছে ইমিটেশনাল, 20 টাকা দিয়ে কিনছিলাম। বাট এটা পরার পরে আমার নাকটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আমি এটা মানে বেশিক্ষণ পরে রাখতে পারবো না, এই হচ্ছে বিষয়। মানে খুব বেশি 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 টাইম ধরে এটা পরতে পারবো না। এটা হয়তো ইনফেকশনও হয়ে যেতে পারে আমার নাকে, হ্যাঁ, এই জন্য এটা বেশিক্ষণ পরা যাবে না। তো এখন হচ্ছে আমি একটু বাইরে যাব, বাইরে কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করি আগামী কিছুদিন পরে। কিছুদিন, অল্প কিছুদিন, আম, অল্প কিছুদিন পরে হচ্ছে আমি গ্রামে যাব। গ্রামে যাওয়ার একটা রিজন আছে আমাদের। উম, ছোট্ট নান্না মুন্না একটা বাচ্চা আছে। আমার ছোট ভাইয়ের ঘরে একটা ছোট্ট একটা মেয়ে আছে, দুইটা মেয়ে। তার মধ্যে যে ছোট মেয়েটা, সামনে হচ্ছে ওর একটা প্রোগ্রাম, সামনে খুব একদম শুভ জন্মদিন আর কি। তো সেই জন্মদিন উপলক্ষে গ্রামে যাওয়া হবে। তো ভাবলাম যে আসলে প্রথম বছর আমার হাতে যে জন্মদিন, ওকে কিছু একটা গিফট দেই। তো গিফটটা হচ্ছে কেনার জন্য হচ্ছে এখন যাব জুয়েলারির দোকানে। আহ, আহ, জুয়েলারির দোকানে মোটামুটি অনেক দিন ধরেই আসা যাওয়া করছি, বাট সেটা হচ্ছে আমার পার্সোনাল কারণে। আজকে হলো যাচ্ছে ভাতিজির জন্য। তো সবাই দোয়া করবেন যাতে আমার মন মতো একটা জিনিস পাইয়া যায় আমার বাজেটের মধ্যে আর আমার পছন্দের মধ্যে। আর সেটা যেন সবার পছন্দ হয়, সবাই দোয়া করবেন, হ্যাঁ। আর আমার ভাতিজির জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি হচ্ছে বড় হয়ে যায়। আর ও খুব বেশি অসুস্থ হয়। আম, মানে ও আসলে একটু বেশি অসুস্থ হয়। সবাই একটু দোয়া করবেন যেন একটু অসুস্থ কম হয়। ও যেন ভালো মতো সুস্থ মতো বেড়ে উঠতে পারে। আল্লাহ পাক যেন ওরে নেক হায়াত দান করে। তো সবাই সাথে চলেন, আমরা যাই দেখি কি আছে আমার বাজেটের মধ্যে, কি পাওয়া যায় ওর জন্য। তো সাথে থাকেন, দেখতে থাকেন। বৃষ্টি হইতেছে, এই জন্য রিক্সা নিয়ে নিলাম। তা না হলে আমার ইন্টেনশন ছিল আমি হেঁটেই যাব, কারণ বাসা থেকে তো খুব একটা বের হওয়া হয় না। হাইটে গেলে শরীরের জন্য ভালো হইতো, বাট ইসের জন্য, ওই বৃষ্টির জন্য রিক্সা করে যাচ্ছি। দেখা যাবে কিনা বৃষ্টি, কে জানে। দেখা যাচ্ছে না, কারণ খুব পরিমাণে বৃষ্টি পড়তেছে তো, মানে অত ইয়ে না। কি যেন বলে, জোরে বৃষ্টি নামতেছে না, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। তো চলে আসলাম আমাদের সেই চিরচেনা বাবুল ভাইয়ের দোকানে। আমরা যখনই হচ্ছে যে কিছু কিনি, সেটার জন্য অবশ্যই আমরা এই দোকানে আসি। সেটা তো আপনারা সব সময় জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। তো চিরচেনা দোকানেই চলে আসলাম, এখান থেকে যেহেতু নেওয়া হয় সবকিছু। তো আমরা মোটামুটি দেখতেছি। আর ওই যে চেনটা, চেনটা তো কই জানি থুইলাম, আমি না পাগল হয়ে যাবো আমার না ভাইয়া এত তাড়াতাড়ি পাগল হইলে হবে? আর একটু আগে ওই যে কালার করে থুইছে, আমি আমরা এখনো পর্যন্ত আছি তো। এখনই ভুলে যাবে কই থুইলাম মালটা। এই যে ভাইয়ের দোকানের এই কালেকশনগুলো আমার এত বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার কাছে যদি লাখ লাখ টাকা থাকতো আমি এগুলো নিয়ে যেতাম। আপনার কাছে লাখ লাখ টাকা না, কোটি কোটি টাকা আছে, আপনি ব্যবহার করেন না। এই যে ভাইয়া, এই যে একটা কথা বললেন, আপনি খুব ভালো করে জানেন। টাকা কিনে সব ব্যবহার আমার কাছে যদি 1,50,000 টাকাও থাকে তাও আমি আপনার দোকানে আয় করি। মাশাআল্লাহ, আমি তো জানি। সত্যি কথা বললাম। যাক, 20,000 টাকা থাকলে আয় করি। আর এত টুক করে যেটি করছিলেন ওটি দিয়ে একটা সম্পদ হয়েছে, জায়গা জোগা কিনছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার ওই বছর দেখে আবার হবে ইনশাআল্লাহ। এই এই চেনগুলো কতটুকুর ভিতরে ভাইয়া? ভাইয়া এই যে চেন মাত্র 2 আনা। 2 আনার মধ্যে একটু দেখি না চাই চেনটি। 28,000 টাকা মজুরি প্লাস সব মিলে আলাদা। ও মজুরি ছাড়া শুধু স্বর্ণের দামই 28,000? বাড়ছে, 5,000 বাইরে গেছে কিছুদিন আগে 5,000 কমছে। বাড়ছে। তা আপনি তো এখন 19ই লাগাই রাখছেন। আর কম লাগাইছিলাম তো ম্যাডাম, ওই যে 16 লাগাইছিলেন না? 16 লাগাইছিলাম, 14 লাগাইছিলাম।
দেখেন ওই 16 এখন লাগাইছে ওই যে আমাকে দুধ দেখান 2 আনার মধ্যে একটু ভালো দেখতে। ওজন বাড়ান ভালো চুল দেখায় তোমার দুজনের মধ্যে আর কি ভালো দেখায় দুইটা নাক করে বানাইতে দুই আনা শোনা লাগে আমার। যদিও কথায় যুক্তি আছে। ওটা আছে দেখো। এই যে আপনার দেখেন এই যে কোরা আপনার চেঞ্জ ঠিক আছে ওকে পারফেক্ট একদম ওকে ওকে গুড হয়েছে। এই লাভটা কিন্তু আমি বানাই নাই, এটা না। আপনি কার থেকে যেন বানাই নিয়েছেন? নো, এটা এটা আমি আমি আপনার বানাই। থেকে বানাইনি, চেনটা তো আপনার। হ্যাঁ চেনটা আমার। এই যে দেখেন আমার এই চেনটা হচ্ছে ছিঁড়ে গেছিল, এর আগেও আপনাদেরকে আমি দেখাইছিলাম। না দেখাইনি, এই চেন দেখাইছি বাট ছিঁড়ে যে গেছে সেটা দেখাইনি। আজকে হচ্ছে ভাইয়ের কাছ থেকে ঠিক গতকালকে দিয়ে গেছিলাম, আজকে ঠিক করে নিয়ে গেলাম। এখন হচ্ছে আরো কিছু জিনিস দেখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখা যায় কি নেওয়া যায় ইনশাআল্লাহ। 2 আনা 4 পয়েন্ট মানে 3.5 আনা আছে। কত করে? কত সুন্দর নয় জিনিস। 38,300। এই কানের দুলটা কেমন লাগতেছে সবাই একটু জানাবেন তো প্লিজ। এটা না। আমার এই মাইক কানের দুলের অনেক আগে শখ ছিল, অনেক আগে। এই ডিজাইনটা তো অনেক পুরনো, বহু বছর হয়ে গেছে, বাট কেনা হয়নি। তবে এখনো পর্যন্ত কত সুন্দর ডিজাইনগুলো। এই ডিজাইনটা দেখেন, মানে এই ডিজাইনটা এর আগে আপনারা কেউ দেখছেন কিনা জানি না, একদম আনকমন একটা ডিজাইন মনে হচ্ছে। ওইটা ঠিক দেখি আছে, কেমন 2 আনা আছে। 2 আনা 1 করতে 5 পয়েন্ট। মানে 2 আনা 13 আছে। এখন দেখ জাস্ট প্যাকিং। হ্যাঁ ওইগুলি 2 আনা একটু কমে গেছিল, ওটা আমার মুড়ির মতো গেছে গা, ওটা একটু ছোট ছোট আছে তো। আমি যেটা নিলাম ওইটাও তো নাকি অনেক বিক্রি হ্যাঁ। হচ্ছে না, একদম ছোট পাতলা। হ্যাঁ ওইটা বাজেট আমার আবার খালি বড় বড় জিনিস বিক্রি করতে মন চায় দোকানে। মানে হ্যাঁ মন চায় বড় জিনিস বিক্রি করতে, আর মানুষের নাই ছোট জিনিস। কি করবো আমি কোন তো মানে মার্কেটে গেলে এখন ছোট জিনিস বলতে আমি বড় কিনে নিয়ে আই পরিবেশে আনারস আমার বিক্রি হয়ে যায়, আনারস লগে লগে বিক্রি হয়ে যায়, এমনি আবার পড়ে মাশাআল্লাহ, থাকে না। আপনার এই আছে রাশি ভালো। সাথে ওই মেমোরি পেয়ে কিনে নিয়ে এই যে নিয়ে নিলাম, এটার মধ্যে কি আছে না আছে সেটা আপনার বাকিটা পরেই দেখতে পাবেন। ও মানে এটা একটু দেখান নাই। না না, এটা আমি এখন দেখাবো না, এটা একদম সারপ্রাইজ। কি নিলাম, কেমন নিলাম, কেন নিলাম, সবকিছু আপনাদেরকে। যাবেন কবে? কালকে না পরশুদিন? যাবো হয়তো কাল পরশুর মধ্যে যাবো। যে আর কবেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবো বেশি করে। আপারে বেস্ট এই যে যেটা আনলাম ওইটা এটা তো নিয়ে যাওয়ার কথা, আমার আপার সাথে কথা বলবো না আমি কালকে। কথা বলি বটুর নাম। তো চলে আসলাম হচ্ছে বাসায়, আর বাসায় আসার পরে হলো একটু কাজে লেগে পড়লাম। তার কারণ হচ্ছে আপনারা মোটামুটি জানেন সংসার মানেই কাজ, সংসার মানেই গোছ গাছ, সংসার মানেই সব কিছু। তো আমার সংসারে যেহেতু আমি একা মানুষ, তো সবকিছু আমি নিজের হাতেই করি, করতে ভালো লাগে, পছন্দ করি। আর নিজের সংসারে কাজ করতে সবারই ভালো লাগে, আমিও তার বাইরে না, ব্যতিক্রম না। তবে একটা বিষয় আছে, কাপড়গুলো ভাঁজ করতে করতে হচ্ছে মনে পড়লো, এই কাপড় ভাঁজ করাটা আমার আগে অভ্যাস ছিল না। আর আমি হচ্ছে আগে কাপড় ভাঁজ করতে জানতাম না, বিষয়টা এরকম না। আমার রুলসটা অন্যরকম ছিল, বাট
একটা সময় পরে আমি এইটা রুলসটা আসলে চেঞ্জ করে ফেলছি, বা আমার কাছে মনে হয়েছে যে আমি যে সিস্টেমে কাপড় ভাঁজ করি তার থেকে বেটার সিস্টেমে অন্য কেউ ভাঁজ করে। সো পরে হচ্ছে তার ওই পন্থাটাই আমি এখনো পর্যন্ত ফলো করি। ওইটা ফলো করে হচ্ছে গিয়ে কাপড় ভাঁজ করি। আহ, ভালোই লাগে। এভাবে ভাঁজ করলে হয় কি, কাপড় খুঁজতে মানে কাপড়টা হচ্ছে যখন আমি আবার গোসল করার জন্য বের করব, পরার জন্য বের করব, তখন অত বেশি খুঁজতে হয় না যে সালোয়ার কোথায়, জামা কোথায়, ওড়না কোথায়। এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছিল। মানে এমনি ভাঁজ করে রাখতাম, একটা এক এক দিকে চলে যেত, কারণ যখন ড্রয়ারগুলো খুলতাম একটা সরাই তো আরেকটা বের করতে হয়, যেহেতু একটার উপরে একটা রাখা হয়, তখন না একভাবে নষ্ট হয়ে যেত। 1 মিনিট, আমার মা কল দিচ্ছে, একটু কথা বলিনি। হ্যাঁ, তো মা কল দিছিল, মা বাসায় ফিরতেছে। তা ফোন করে জিজ্ঞেস করলো যে আমাদের বাসায় সারাফাত শরীফরা আছে কিনা। কারণ হচ্ছে অন্যান্য সময়, বেশিরভাগ সময় হচ্ছে সারাফাত শরীফরা আমাদের বাসায় থাকে, ওরা ঢাকায় আসার পর থেকে দিনে 2বার 3বারও আসে। তো এই জন্য হচ্ছে মা ফোন করে কনফার্ম হইলো যে সারাফাত শরীফরা আমাদের বাসায় না ওই বাসায়। কারণ মার তো সবকিছু ওই বাসাতেই থাকে, ওষুধ বলেন, জামা কাপড় বলেন, সবকিছু ওই বাসায় থাকে। কিছু কিছু জামা কাপড় আছে আমার বাসায়, যেমন এই যে এই কাপড়গুলো আমার বাসায়। এগুলো আমি হচ্ছে গিয়া ভাঁজ করে রাইখে দিই, ধুয়ে ধুয়ে রাইখে দিই। যখন মা আহ, কখনো কখনো আমার বাসায় ফ্রেশ হয় তখন আর কি কাজে লাগে। এই জন্য হচ্ছে আমি ভাঁজ করে ধুয়ে টুয়ে ভাঁজ করে রাইখে দিই। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন, আমি আমার সংসারের কাজগুলো করি, দেন আবার আমি আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণে আমি আমার বাসাটা পরিষ্কার করি। তো কাপড় টাপড় গোছানো শেষ, এখন হলো চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসা মানে রান্নাঘরের কাজ, রান্নাঘর পরিষ্কার করা। যদিও আমার রান্নাঘর পরিষ্কারই আছে, আমার ওইভাবে রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করা লাগে না, যেহেতু প্রতিদিন রান্না বান্না হয় না। যদি প্রতিদিন রান্না বান্না না হয়, প্রতিদিন পরিষ্কারের তো প্রশ্নই আসে না। আর আমার ঘরের লাইটটা আপ ডাউন করতেছে কেন জানেন? ফ্যানটা ঘুরতেছে, এই জন্য ওই ফ্যানের আলোর সাথে সাথে লাইটটা হচ্ছে আপ ডাউন এরকম করতেছে। যাই হোক, এটাকে হচ্ছে ইগনোর করবেন। আর আমি সব সময় চেষ্টা করি নিজের মতো করে কাজ করতে। আর প্রতিটা মেয়েরই আসলে নিজের সংসারে নিজের মতো করে কাজ করতে ভালো লাগে। আর আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। যদিও কেউ অত ভালো কমেন্ট করেন না, সবাই বলেন যে তোকে হিজড়াদের মতো লাগতেছে, তোকে বাজে লাগতেছে। মানে এই কমেন্টগুলো আসলে আপনারা কিভাবে করেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আসলে আমাকে দেখতে কি আসলেই এরকম লাগে। আর আমি দেখেন, যেটার জন্য ভয়েস ওভার দিচ্ছি, আমি ভিডিও করার সময় গান চলতেছিল আমাদের নিচতলায়, যার জন্য হচ্ছে এখন আমার ভয়েস ওভার দেওয়া লাগতেছে। আর এখনো ভয়েস ওভার দেওয়ার সময় দেখি যে ধিমধাম গান বাজতেছে। এখন কতটুকু কি হয় আল্লাহ পাক জানে, আসলে কপিরাইট খাই না না খাই দেখা যাক। বাকিটা তো হচ্ছে কিসমত, নিজের মতন করে চেষ্টা করি কাজ করতে। আহ আল্লাহ পাক যখন যার ভাগ্যে যেটা রাখে সেটাই সেভাবেই থাকতে হয়, সেভাবেই করতে হয়। আর আপনাদের সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে, যেগুলো এখনো শেয়ার করা বাকি আছে, সেগুলো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই যে বাড়ি থেকে আসার সময় কিছু ফল ফ্রুটস নিয়ে আসছি। মা হইলো আসবে 2 দিন পরে বাসায়, মার জন্য আর কি আনা। মা তো আসলে লটকন খায় না, লটকন আনছিলাম হচ্ছে 7.5 তারিখের জন্য, ওরা অনেক পছন্দ করে। মার জন্য হলো আম আনছি, আর হচ্ছে ড্রাগন ফল আনছি, এই দুটো হলো মার জন্য আনছি।
রাইখে দিয়ে আপাতত ফ্রিজে, মা আসলে পরে দিব না বের করে। এটা কি এতটুকুই লাগে?